নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। শুরু করছি কিছুক্ষণ সঙ্গে সুমন। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুমন্ত গুপ্ত, সুমনদা। অনেক অনেক স্বাগত সুমনদা। সুমনদা, আজকে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে মানুষের জীবনের উন্নয়ন, বিকাশ, গ্রোথ যাই বলি না কেন, এইগুলো ঠিক কিভাবে তুমি ব্যাখ্যা করবে? কিসের উপর এগুলো নির্ভর করে? দেখো, মানুষের তুমি যেটা বলছো খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে গ্রোথ, প্রোগ্রেস অ্যান্ড সাকসেস মানুষের লাইফে, তাই তো? আমি যদি তোমার কথা ঠিক মতো বুঝে থাকি, গ্রোথ, প্রোগ্রেস অ্যান্ড সাকসেস। গ্রোথ, মানুষ যখন কোনো মেটেরিয়ালিস্টিক, মানে ধরো টাকা পয়সা, বাড়ি ঘর দুয়ার প্রচুর করে ফেলেছে, ঠিক আছে, তখন বলা যেতে পারে মানুষটার গ্রোথ হয়েছে। রাইট রাইট। এই যে মানুষটার গ্রোথ হয়েছে বলছি, এটাকে বলে মেটেরিয়ালিস্টিক পজিশনস, ঠিক আছে? মানুষটার প্রচুর গ্রোথ হয়েছে। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? এই যে এত কিছু করেছে মানুষটা ম্যাটেরিয়ালিস্টিক, এটা কি সে সৎভাবে করেছে? সে কি নর্মস মেনে করেছে? সে কি এথিক্যালি করেছে? যদি করে থাকে তাহলে এটাকে আমরা বলবো প্রোগ্রেস। তাহলে মানুষটার জীবনে বলতে পারি যে মানুষটা প্রোগ্রেস করেছে, রাইট? এইবারে থার্ড ইয়ে হচ্ছে, এই যে প্রোগ্রেসটা যদি এসে থাকে, করে থাকে উইথ হিউম্যানিটি, উইথ মরালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি, তাহলে আমরা বলবো দ্য ম্যান ইজ এ সাকসেসফুল ম্যান। বলতে পারলাম? তো এটাই হচ্ছে গ্রোথ, প্রোগ্রেস অ্যান্ড সাকসেসের ভেতর ডিফারেন্সটা। গ্রোথ, আবার বলবো কি, রিপিট করবো? না না না, দরকার নেই, তাহলে বুঝতে পেরেছ? তো ব্যাপারটা হচ্ছে গ্রোথ মানে হচ্ছে মেটেরিয়ালিস্টিক গ্রোথ, কিন্তু প্রোগ্রেস হচ্ছে যদি সেটা এথিক্যালি হয়। ওকে। যদি সেটা এথিক্যালি হয়, যদি সেটা নর্মস মেনে হয়, সেটা যদি সবকিছু মানে একটা প্রচেষ্টার মাধ্যমে হয়, একটা ডিসিপ্লিন, একটা ডেডিকেশন, একটা প্ল্যানিং মাধ্যমে হয়, তাহলে সেটাকে বলা হবে প্রোগ্রেস। রাইট? প্রোগ্রেস প্লাস হিউম্যানিটি, মানবিকতা, মরালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি যদি হয়, তখন সেটাকে বলা হবে সাকসেস। রাইট। এবং এখানে আর একটা জিনিস হচ্ছে যে আমরা এখন অনেক বেশি কিন্তু মানুষটা কতটা উন্নত, মানে উন্নতি করেছে সেটা দেখি মেটেরিয়ালিস্টিক জিনিসের উপর ভিত্তি করে। অবভিয়াসলি আমরা তো, এটা তো মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এই কলিযুগটা ইজ এ মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। আমরা এর পেছনে ছুটে বেড়াচ্ছি, এবং এটার অস্তিত্ব খুব কম। টাইম বিং, তুমি দেখো না, তুমি আজকে তোমার একটা মোবাইল ফোন কিনছো, কালকে তোমার ইচ্ছে পছন্দ হচ্ছে না, অন্য একটা ব্র্যান্ডের আরেকটা কিনছি। আজকে মানে কন্টিনিউয়াসলি তো একটা রিভলিউশন চলছেই সব জিনিসের ক্ষেত্রে, জামা কাপড়ের ক্ষেত্রে, ফুডের ক্ষেত্রে, সব জিনিসের উপরে একটা রেভলিউশন চলছে। আর আমাদের ইয়েটাও, মাইন্ডসেটটাও আস্তে আস্তে শিফট করে যাচ্ছে, তাই না? আজকে এটা ভালো লাগছে তো কালকে ওটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না কালকে ওটা ভালো লাগছে। তো মানুষ অ্যাকচুয়ালি মেটেরিয়ালিস্টিক মাইন্ডসেট হয়ে গেছে মানুষের এখন, ঠিক আছে? এটা খুব ডেঞ্জারাস। আই ডো নট নো, বিকজ এর কোনো লিমিট নেই, দের ইজ নো লিমিট। যার জন্য প্রোগ্রেসে কি বলছে, ইট হ্যাজ দ্যাট মানে প্রপার্টি, তুমি মেটেরিয়ালিস্টিক প্রপার্টি, তুমি যেটাই করে থাকো না কেন, সে হতে পারে গাড়ি বাড়ি, তোমার টাকা পয়সা, এভরিথিং, রাইট? যেটা হতে, ওটা এথিক্যালি তুমি করেছো কিনা। যদি তুমি এথিক্যালি হয়ে থাকে, যদি ওটা নর্মস মেনে হয়ে থাকে, দেন ইটস এ প্রোগ্রেস। আদারওয়াইজ দ্যাট ইজ এ গ্রোথ অনলি। ওকে, রাইট? আন্ডারস্টুড? তার মানে একটা গ্রোথ আর সাকসেসের মধ্যে যে তফাৎটা আছে, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। প্রোগ্রেস, হিউজ ডিফারেন্স। গ্রোথ মানে একটা মানুষের হাতে কোটি কোটি টাকা রয়েছে, তুমি বলতে পারো না সে মানুষ সাকসেসফুল। ইউ ক্যানট সে ইজ এ সাকসেসফুল ম্যান। রাইট রাইট? কারণ তোমাকে সাকসেস হতে গেলে আগে তোমাকে প্রোগ্রেসটা অ্যাচিভ করতে হবে। তোমার গ্রোথ আছে, ঠিক আছে, তো তুমি কি প্রোগ্রেস করেছো জীবনে এথিক্যালি, সিস্টেম ওয়াইজ, উইথ ডিসিপ্লিন অর ডেডিকেশন অর ডিটারমিনেশন, উইথ প্রপার প্ল্যানিং, রাইট? তুমি করেছো কি? তোমার যাদের তোমার সম্পত্তি, সেই যে কোটি কোটি টাকাটা, তুমি কি সব কিছু মেনে করেছো? যদি করে থাকো, দেন উই ক্যান সে দ্যাট ইউ হ্যাভ এ প্রোগ্রেস।
you have progressed in your life, right? Now the progress plus মানবিকতা, morality, humanity, morality plus spirituality, এই তিনটে মিলেই কিন্তু হচ্ছে সাকসেস। তুমি প্রোগ্রেস করে গেলে কিন্তু তোমার মধ্যে হিউম্যানিটি নেই, মানবিকতা নেই, তোমার মধ্যে মরালিটি নেই, তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি নেই, সেটা কিন্তু প্রোগ্রেস নয়, সেটা কিন্তু সাকসেস নয়। তোমাকে সাকসেস হতে গেলে ওই তিনটে ক্রাইটেরিয়াকে তোমার মেনটেন করতে হবে, তবেই তুমি একজন সাকসেসফুল ম্যান। রাইট। আর একটা জিনিস, এই যে আমরা এখন খুব বেশি রিয়েলিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে গেছি এবং সবকিছু মানুষের কাছে কটা ফোন আছে, কটা গাড়ি, কটা বাড়ি, কতটা ব্যাংক ব্যালেন্স, এটার জন্য কি মানুষ নেগেটিভ জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে? মানে সহজে কিভাবে টাকা অর্জন করা যায়, সহজে কি করে মানুষ এখন মানুষ যাতে মানুষ মনে করছে কত তাড়াতাড়ি কিভাবে আমি করতে পারি, এটা মানুষের একটা টেন্ডেন্সি, বুঝতে পেরেছি? যেটা মানুষের টেন্ডেন্সি, মানুষ অলওয়েজ যে শর্টকাটটা খোঁজে যে কীভাবে শর্টকাট আমি অ্যাচিভ করতে পারবো। তো যার ফলে কি শর্টকাটে তুমি টেম্পোরারি অ্যাচিভ করতে পারো, বাট শর্টকাট ক্যানট গিভ ইউ পারমানেন্ট প্লেস টু স্টে। ঠিক আছে, তোমাকে পারমানেন্টলি হতে গেলে তোমাকে একটা প্রসেসের মাধ্যমে তোমাকে যেতে হবে, একটা সিস্টেমসের মাধ্যমে তোমাকে অ্যাচিভ করতে হবে, কি তোমাকে অনেক ব্যারিয়ার্স, হার্ডলস, চ্যালেঞ্জেস ফেস করতে হবে, সেগুলোকে একটা একটা করে ওভারকাম করে করে ইউ ক্যান অ্যাচিভ সামথিং ইন লাইফ, রাইট? মানুষের জীবনে যেটা এখন হচ্ছে, মানুষ ওই নেশাগ্রস্ত হয়ে গেছে পুরো, মানুষ ছুটে বেড়াচ্ছে কিভাবে রোজগার করা যায়, কিভাবে ইয়ে করা যায়, মানুষ ছুটে বেড়াচ্ছে এবং তার জন্য সে এনিথিং ক্যান ডু। রাইট। এই রোজগারের পেছন, রোজগার আজকে যে সোশ্যাল মিডিয়াগুলো তুমি দেখবে যে একটা টিপস দেয় না, যে এখানে এত মুখ হলে এত তুমি টাকা পাবে। তুমি দেখে যে আজকে গ্রামে আমি দেখে অবাক হয়ে যে রোজগারের পেছনে কেন ছুটছে, বলছি আমি তোমাকে, গ্রামে গঞ্জে বাড়ির মানে যার মেয়ে বাড়ি ভেঙে পড়ছে, সেসব বাড়ির থেকে যেসব ভিডিও আসছে ইজ আনবিলিভেবল। দ্যাট মিনস তার যে খেতে পাচ্ছে না সে ওটা স্মার্টফোন কিনে বসে আছে, কারণ ও কি করছে, ওই একটা রিল বানিয়ে ছেড়ে দিচ্ছে, কত ভিউজ হলো, তার ভেতরে কি টাকা পাওয়া যায়, ওই এটা আশা, দৌড়, এটা একটা দৌড়, এটা হচ্ছে ইলুশন, আই ক্যান সে দৌড়, এটা একটা শেষ নেই, দের ইজ নো এন্ড, দের ইজ নো এন্ড অফ দিস। একটা জায়গায় মানুষকে বুঝতে হবে, একটা লোককে কখন রিচ বলবো, এটা খুব বড় একটা জিনিস। আমি একটা মানুষকে রিচ তখনই বলবো যখন সে বলবে যে আই ডোন্ট নিড এনি মোর। রাইট, রিচ ফ্রম ইনসাইড। নাই, আমার এনাফ আছে, আমার যা আছে ইজ এনাফ, আই ডোন্ট এনি মোর, আই ডোন্ট নিড এনি মোর। বাহ্যিক জিনিসের তো কোনো শেষ নেই, দের ইজ নো এন্ড অফ দিস। বিকজ এই মানুষ কি হচ্ছে, এই সমস্ত চারিদিকে আমাকে তোমাকে পরবর্তী আমি তোমাকে বলবো, এক সময় আলোচনা করব যে মানুষের দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক, পুরোপুরি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে এবং মানুষ নিজেকে ধরে রাখতে পারছে না, যার ফলে কি হচ্ছে এই ধরনের নানা রকম ক্রাইসিস আজকে সোসাইটিতে আসছে। কেন? এভরিবডি ইজ ডিমান্ডিং, রাইট? এভরিবডি হ্যাজ গট এ হাই এক্সপেকটেশন। বুঝতে পারলাম জিনিসটাকে, আমরা দর্শকরা বোধহয় বুঝতে পারলো যে কোথায় মানুষের জীবনে আমরা বলি না গ্রোথ হয়েছে, ও প্রচুর সাকসেসফুল ম্যান। সাকসেসফুল অত সহজ কথা নয়, এটা সাকসেস ইজ এ ভেরি বিগ টার্ম, এটা সব কিছুর সাথে সাকসেস ইউজ করা যায় না। কিন্তু আমরা আসলে ওই বাহ্যিক জিনিসগুলো দেখে বলি যে সে খুব সাকসেসফুল গাই, ওই তো একটা কোনো ভালো জব কোম্পানিতে কাজ করছে, আরে হি ইজ এ সাকসেসফুল গাই। নো, সাকসেসফুল নো, হ্যাঁ সে সাকসেসফুল হতে পারে সেই পার্টিকুলার এরিয়াতে, বাট হি ইজ নট এ সাকসেসফুল ম্যান, রাইট? অ্যাজ এ ওভারঅল আই এম টকিং অ্যাবাউট। একদমই তাই। একটা মানুষ কতটা সে জীবনে উন্নতি করলো, তার অগ্রগতি হলো, সে কতটা সাকসেসফুল, সেটা যদি বলতে হয় তাহলে সেই পুরুষ বা মহিলা যারই কথা বলি না কেন, তার জীবনের বাহ্যিক জিনিসের সঙ্গে সঙ্গে এথিক্স, নর্মস কি রয়েছে, কিভাবে সে জীবনটাকে কাটাচ্ছে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকের এপিসোডটা থেকে আপনাদের ঠিক কি মনে হলো, কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলটা যদি এখনো লাইক
শেয়ার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটা করতে একদম ভুলবেন না। আবারও দেখা হবে, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।